সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতি ম্যাট্রিক্স অধ্যায়ের পার্ট 1 যোগ বিয়োগের শর্ত। দুটি ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হলে যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগের উপায় বা কৌশলটা হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সময় সারির সাথে সারির যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে শর্তটি হলো দুটি ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় শর্তটি হলো ম্যাট্রিক্সের সারির সাথে সারির যোগ করতে হবে, সারির সাথে সারির বিয়োগ করতে হবে। এটা হলো কৌশল। এখন সারি আর কৌশলটা মানে সারি আর কলামটা কি? এখন সারি আর কলামটা এখন চিনতে হবে আমাদের। তাহলে আমরা সহজ কথায় বুঝি, যতগুলো রাস্তা আছে এগুলো হবে সারি, মানে এগুলো যতগুলো রাস্তা মানে শুয়ে আছে যেগুলো, ওগুলোকে বলবো সারি। তাহলে এগুলোকে বলবো আমরা সারি। কি বলবো? সারি। যতগুলো রাস্তা আছে সবগুলোকে বলবো সারি, আর যতগুলো শুয়ে আছে এগুলোকে আমরা বলবো কলাম। কলাম, এগুলোকে বলবো আমরা কলাম। তাহলে যতগুলো সারি আছে সেগুলো মানে শুয়ে আছে সবগুলো সারি, যতগুলো শুয়ে আছে সেগুলোকে বলবো কলাম। তাহলে সহজ কথা হলো যেগুলো খাড়াইয়ে মানে দাঁড়িয়ে আছে, যেমন কলার গাছ, সুপারির গাছ, এগুলোকে কলাম। আর যেগুলো শুয়ে আছে যেমন রাস্তা, সেগুলো হলো সারি। সারি এখানে আছে। তাহলে সারি আর কলামটা আগে চিনব। তাহলে আমরা প্রথম অঙ্কটা হলো, মনে করেন এ একটা দিলাম 4 2 5 3 এরকম দিলাম। এ বি সমান কত? 1 নম্বর অঙ্ক। বি সমান দিলাম 2 1 3 2 এরকম দিলাম। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমি চাইলাম এ যোগ বি। তাহলে এ আর বি কি করতে হবে? যোগ করতে হবে। এ আর বি কি করা লাগবে? যোগ করতে হবে। তাহলে এ আর বি যোগ করো। আর 2 নম্বর প্রশ্নটা হলো এ থেকে বি বিয়োগ করো। এরকম দুইটি প্রশ্ন আমি চাইলাম। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমাকে করতে হবে আগে, সেটি হলো 4 2 5 3 এরকম করে আমি করলাম। তাহলে যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন? যোগ। তাহলে 2 1 3 2, তাহলে 4 2 3 5 আর 2 1 3 2। এখন আমরা যদি যোগ করতে যাই, যোগ করার নিয়ম হলো কি 4 আর 2 কত? 6। সারির সাথে সারির যোগ করবো। আর যদি না পারি তাহলে এই যে সারি যোগ সারি, সারি যোগ সারি, তারপরে হবে 2 যোগ 1। তার মানে কি 4 এর সাথে 2 যোগ, 2 এর সাথে 1 যোগ, 5 এর সাথে কত যোগ? 5 এর সাথে 3 যোগ, আবার 3 এর সাথে 2 যোগ। দেখেন ভালো করে, 4 যোগ 2, 4 যোগ 2, 2 যোগ 1, ক্লিয়ার? 5 যোগ 3, 3 যোগ 2। তাহলে আমরা এটাকে আমরা যোগ করে দিই এখন। 4 এর 2 কত? 6, 2 এর 1 কত? 3, 5 আর 3 8, আর 3 আর 2 5। এটা হলো কার উত্তর? এ আর বি যোগের উত্তর। তাহলে এ মানে 4 2 5 3, বি মানে হলো 2 1 3 2। তাহলে এর মানে হলো 4 2 5 3, বি মানে হলো 2 1 3 2। ক্লিয়ার? এখন 2 আর 4 আর 2 যোগ করেছি, 2 আর 1 যোগ করেছি, 5 আর 3 যোগ করেছি, 3 আর 2 যোগ করেছি। তাহলে তোমাদের কন্ডিশনটা হলো এখানে কয় সারি? দেখেন 2 সারি, 2 সারি 2 কলাম, 2 সারি 2 কলাম। সারি কলাম সমান তাহলে যোগ আর বিয়োগ করা যাবে, এই জন্য আমরা যোগ করেছি। এখন আমরা যদি বিয়োগ করতে যাই তাহলে এ মাইনাস কি বি। তাহলে এর মান কত বলেন? এর মান হলো 4 2 5 3 বিয়োগ 2 1 3 2। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব দেখেন, 4 থেকে 2 বাদ, 2 থেকে 1 বাদ, 5 থেকে 3 বাদ, 3 থেকে 2 বাদ। ঠিক আছে? এখন 4 থেকে 2 বাদ, 2 থেকে 1 বাদ, 5 থেকে 3 বাদ, 3 থেকে 2 বাদ। তাহলে এখন কন্ডিশনে আসেন। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 1, 3 থেকে 2 বাদ দিলে হয় 5, বাদ দিলে হয় 5 থেকে 3 বাদ দিলে 2 আর হলো 1। বুঝতে পারছেন? আমি আরেকবার বোঝাই। সারি কলাম সমান আছে, অর্থাৎ যোগ বিয়োগ করা যাবে, যোগ এবং বিয়োগ করা যাবে। তাহলে 4 2 বাদ, 2 1 বাদ, 5 3 বাদ, 3 2 বাদ। তাহলে এখানে 2 এখানে 1 এখানে 2 এখানে 1।
ঠিক আছে, তাহলে যোগ আর বিয়োগের নিয়ম আমরা পাবো। তাহলে যদি সারি কলাম সমান হয় যোগ বিয়োগ করা যাবে, সারির সাথে সারি যোগ করতে হবে, আর সারি কলাম সমান হলে বিয়োগ করা যাবে, সারির সাথে সারি বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট করে জানাও তোমাদের সমস্যাগুলো।